হেমাঙ্গিনীর মৃত্যুতে যার সবচেয়ে বেশি লাভ হয়েছিল সেই সহদেব কোথায় ছিল হেমাঙ্গিনীর মৃত্যুকালে? কে তার অনুসন্ধান করলো? আমার অনুসন্ধানের সব কাগজপত্র আমি তোমার জন্য আনিয়ে রেখেছি। আমি অনেক দূরে গিয়েছিলাম শঙ্কর, অনেক দূরে গিয়েছিলাম। আমি বাধ্য হচ্ছি আপনাকে যেতে বলতে। দেখছেন না রোগীর বিকার বেড়েছে, যান আপনি। বাহ, বড় অপূর্ব তো মাটির পুতুলগুলো। কৃষ্ণনগরের মাটির পুতুল ভারত বিখ্যাত। আচ্ছা, আপনি বাংলাদেশের লোক নন না? কেমন করে বুঝলেন? বাংলাদেশের সব লোকই কৃষ্ণনগরের মাটির পুতুলের কথা জানে। শুনেছি রূপ থাকলে বুদ্ধিটুকু থাকে, আপনার দেখি দুই। না না না, আমার আবার রূপই বাকি বুদ্ধি বাকি। আচ্ছা, আপনার নামটা কি জিজ্ঞেস করতে পারি? আমার নাম শঙ্কর, মানে শঙ্কর চৌধুরী। থাকি আমি পাটনায়। এখানে এসেছি কোর্টে একটা কাজে। আচ্ছা, এই দোকান আপনার না? হ্যাঁ, আমার আর আমার এক দাদা সহদেব দত্ত। ও, সহদেব বাবু বুঝছি আপনার আপন দাদা? না না না, অনেকদিনের আলাপ, দাদা বলেই ডাকি। আর আমাদের একই কারবার তো। সহদেব বাবু খুব বড় কারবারি না? হ্যাঁ, আগে ইন্স্যুরেন্স কোম্পানির দালাল ছিলেন, কারবারি হয়েছেন পরে। বেঙ্গল ইন্স্যুরেন্স কোম্পানির দালাল না? হ্যাঁ, তা আপনি কি করে জানলেন? আমি ওই যে ইন্স্যুরেন্স কোম্পানির পাটনা অফিসে কাজ করি। তাই নাকি? বেশ বেশ। আচ্ছা, আপনি তো তারাপদ বাড়িতে রোজ যান, আসবেন না একদিন আমার ওখানে? আজ রাত্রে আমার সকাল সকাল ছুটি। ব্রাহ্মণ মানুষ যখন নেমন্তন্ন করছেন, আসবো। সর্বনাশ, 9টা বেজে গেল। বাজবেই বা 9টা, 10টা, 11টা, 12টা, অনেক আছে। কিন্তু অনেক দেরি হলে হাকিম যে তারা করবে। চলি, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আজ রাত্রে আসবেন কিন্তু। আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলি রবিনা? এক ভদ্রলোকের নাম শঙ্কর চৌধুরী, প্রীতি হোটেলে থাকেন। কি জিজ্ঞেস করছিল রবিনা? কিছু না, ভদ্রলোক পাটনায় থাকেন। আর তুমি যে ইন্স্যুরেন্স দালালি করতে না, উনিও সেখানে কাজ করেন। আসুন আসুন। শঙ্কর চৌধুরী নামে একটি সুন্দর মতো লম্বা 24-25 বছরের ছেলে এখানে এসে আছে। হ্যাঁ, 10-12 দিন ধরে এসেছে। কেন বলুন তো? না, অজ্ঞাত কুলসীর লোক কি মতলবে ঘুরে বোঝা শক্ত তো। দিন রাত তো বাইরে বাইরে ঘরে। শুনেছি কোর্টে কি কাজ আছে। সন্দেহের কোনো কারণ আছে? নজর রেখো, বলা যায় না তো। এই মাত্র তার একটা চিঠি এসেছে পাটনা থেকে। দেখি। আপনার বিশ্বাস আমার বাবা নির্দোষ, তাকে নির্দোষ বলে প্রমাণ করতে আপনি আমাকে সাহায্য করুন। আমি জানি তোমার বাবা নির্দোষ, কিন্তু তা প্রমাণ করবার একমাত্র উপায় হলো প্রকৃত খুনিকে ধরা। এতদিন পরে না না, আমি কিছুই অসম্ভব বলে মনে করি না। জীবনে আমি কখনো হার স্বীকার করিনি, আজও করব না। বেশ, কেন আপনি বিশ্বাস করেছিলেন আমার বাবা নির্দোষ? কেন আপনি বিশ্বাস করেছিলেন বলুন? বলছি হেমাঙ্গিনী ঘর থেকে যে সিগারেট কেসটা পাওয়া গিয়েছিল SRH মনোগ্রাম করা, সেটা কার? তাতে যে স্পষ্ট আঙুলের ছাপ ছিল সেটা তোমার বাবার নয়, তবে কার? কেন তো অনুসন্ধান করা হলো না? কেন কেন প্রমাণ হলো না যে হেমাঙ্গিনী ঘর থেকে যে ইঙ্গিতপূর্ণ চিঠিখানা পাওয়া গিয়েছিল সেখানে তোমার বাবারই বাঁ হাতের লেখা? হেমাঙ্গিনীর মৃত্যুতে যার সবচেয়ে বেশি লাভ হয়েছিল সেই সহদেব কোথায় ছিল হেমাঙ্গিনীর মৃত্যুকালে? কে তার অনুসন্ধান করলো? কেন কেন বিনার হরিপদ পুলিশের কাছে এক কথা বলে আদালতে গিয়ে আবার কথা বদলালো? শঙ্কর, জানো শঙ্কর,
এই বিনা সদর বাড়ি চাকরি করতো, ভদ্র গোছেছি। আর হরিপদ ছিল 30 টাকা মাইনের কম্পাউন্ডার। আচ্ছা, হিমাঙ্গিনীর ঠিক মৃত্যুর পরে তাদের অবস্থা কি করে এত ভালো হয়ে গেল? এর পেছনে একটা বিরাট ষড়যন্ত্র আছে, বেশি ট্রিক আর সিক্রেট ওয়্যার পুলিং। কিন্তু কারা তারা? আমি সময় পেলে আর অদৃষ্ট অন্যরকম হলে প্রমাণ করতে পারতাম যে তোমার বাবা নির্দোষী, কিন্তু আমি তো পারলাম না শঙ্কর। আমার অনুসন্ধানের সব কাগজপত্র আমি তোমার জন্য আনিয়ে রেখেছি। আমি অনেক দূর এগিয়েছিলাম শঙ্কর, অনেক দূর এগিয়েছিলাম। হ্যাঁ, দেখো, আমাদের পুলিশি শাস্ত্রে বলে যে খুন হয় তার জীবনের ইতিহাস থেকেই পাওয়া যায় খুনের সমস্ত তথ্য। তুমি হেমাঙ্গিনীর জীবনের ইতিহাস খুব ভালো করে অনুসন্ধান করো, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খোঁজ করো, তার সঙ্গে অন্য কারোর বিশেষ সম্পর্ক ছিল কিনা, তাদের মধ্যে কেউ বাঁহাতে লিখতে পারতো কিনা, তাদের সবাইকে সন্দেহ করো। শঙ্কর, খুব সাবধান শঙ্কর, খুব সাবধান। কিছু ঘুরতে কিন্তু সাপ বেরিয়ে পড়তে পারে। ঝাড় ঘুরতেছ বলে আজ আমার এই অবস্থা। শঙ্কর, খুব সাবধান। ভীমরুলের চাকে ঘা পড়লে কিন্তু খুব সাবধান শঙ্কর, খুব সাবধান শঙ্কর। আমি বাধ্য হচ্ছি আপনাকে যেতে বলতে। দেখছেন না রোগীর বিকার বেড়েছে, যান আপনি। কি ভাবছো? ভাবছি আচ্ছা, তারাপদ বাবুর মুখে শুনেছিলাম এ বাড়িতে প্রায় বছর 4-5 আগে হেমলতা বলে একটি মেয়ে খুন হয়েছিল, আর সরস্বতী বলে একটি মেয়ের সাক্ষীতে খুনি আসামির নাকি ফাঁসি হয়েছিল। হেমলতা নয়, হেমাঙ্গিনী। হ্যাঁ, হেমাঙ্গিনী। আর আমারই সাক্ষীতে আসামির ফাঁসি নয়, দীপান্তর হয়েছিল। এই তা প্রায় 10-12 বছর আগেকার কথা। ওরে বাবা, আপনার সাহস তো খুব। হ্যাঁ, আপনি সেই খুনি আসামির পেছনে ছুটেছিলেন? তখন আমার বয়সও কম ছিল, তাই সাহসও বেশি ছিল। বারে হাসছি। এমন সব কথা বলছেন যেন আপনি বুড়ি হয়ে গেছেন। তা তোমার চেয়ে তো বড়। মোটেই না, খুব বেশি হন তো আমার সমবয়সী। আমাকে দেখলে বুঝি তাই মনে হয়? তার চেয়েও কম মনে হয়। আচ্ছা, সেই খুনিটাকে কেমন দেখতে ছিল? খুনির মতো দেখতে? মানে তাহলে লোকটা খুব বিভৎস চেহারা, বলুন, মানে কালো, বিটি, মোটা, বড়। বলুন না। আমার কিছু অত শত মনে আছে, সে অনেক দিনের কথা। তাহলে সেই খুনিকে নিশ্চয়ই আমার মতো দেখতে, না? তোমার মতো? আমার দিকে ভালো করে তাকিয়ে বলুন তো। না গো না, তোমার মতো নয়। তোমার মতো দেখতে হলে আমার মতো অনেকেই খুন হতে রাজি হবে। শহরের দা। সর্বনাশ, এখন উপায়? ইচ্ছে থাকলে কি কখনো উপায়ের অভাব হয়? দরজা খুলে বেরিয়ে যাও। ও শঙ্কর চৌধুরী নয়, শঙ্কর চাটুর্যে, প্রশান্ত চাটুর্যের ছেলে। তোর মিথ্যে সাক্ষীতে যার বাবার দীপান্তর হয়েছিল, মনে নেই? বাড়ির ভাগ দেবো, মুখে নুড়ো জেলে দেবো। ও, বাড়ির ভাগ দেবে না বলে বুঝি প্যাস করছো? বাড়ির ভাগ দেবে না, যাবে কোথায়? মিথ্যে সাক্ষী শুধু আমি দিয়েছিলাম, তুমি দাওনি? হেমাঙ্গিনীর ঘর থেকে যে লোকে পালিয়ে যেতে দেখেছিলাম সে কে? বাড়ির ভাগ তুমি আমায় অমনি দিয়েছিলে। কেন পুলিশের কাছে এক কথা বলে আদালতে অন্য কথা বললাম? তোমাকে বাঁচাতে নয়। আমি না থাকলে প্রশান্ত চ্যাটার্জির দীপান্ত না হয়ে তোমার ফাঁসি হতো।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।